বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের অন্যতম প্রসিদ্ধ স্থান জাতীয় সংসদ ভবনের পাশেই অবস্থিত চন্দ্রিমা উদ্যান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থল। চন্দ্রিমা উদ্যানটি শেরেবাংলা নগরের কেন্দ্রস্থলে অবস্থিত। চন্দ্রিমা উদ্যানের দক্ষিণে জাতীয় সংসদ ভবন, উত্তরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এবং বাণিজ্য মেলার মাঠ, পশ্চিমে রয়েছে গণভবন এবং পূর্বে রয়েছে তেজগাঁও পুরনো বিমানবন্দর। চন্দ্রিমা উদ্যানের এই জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্সটি একটি দৃষ্টিনন্দন স্থাপনা। সমাধিকে ঘিরে সাদা মার্বেল পাথরে তৈরি হয়েছে ৩৬ ফুট ব্যাসের একটি বেদি। মূল কবর এবং বেদির মাঝখানে বসানো হয়েছে কালো রঙের ট্রান্সপারেন্ট পাথর। সমাধির উপরে ৩৭ ফুট উচ্চতায় স্থাপন করা হয়েছে স্টিল এবং গ্লাসের তৈরি দৃষ্টিনন্দন ছাউনি। জাতীয় সংসদ ভবনের সঙ্গে একই সরলরেখায় অবস্থিত জিয়াউর রহমানের মাজার। সমগ্র উদ্যানের রাস্তা, অন্যান্য অবকাঠামো বিন্যস্ত হয়েছে এই সমাধিকে কেন্দ্র করে। সমাধির পূর্বে এবং পশ্চিমে রয়েছে ক্যান্টিন, দক্ষিণে রয়েছে ঝুলন্ত সেতু এবং উত্তরে রয়েছে মেমোরিয়াল হল এবং মসজিদ। প্রতিদিন দেশের অসংখ্য দর্শনার্থী আসেন এই সমাধি কমপ্লেক্স এবং উদ্যান পরিদর্শন করতে। প্রায় ৭৪ একর জমির উপর বিস্তৃত এই সুবিশাল উদ্যানটি। জিয়াউর রহমানের সমাধির দক্ষিণ পাশে অবস্থিত ক্রিসেন্ট লেক। এটি দেখতে অনেকটা বাঁকা চাঁদের ন্যায়, তাই এর নামকরণ করা হয়েছে ক্রিসেন্ট লেক। এর দক্ষিণ পাশে দর্শনার্থীদের বসার জন্য রয়েছে বিস্তৃত ও সুন্দর সিঁড়িঘাট। ভিতরে প্রবেশের জন্য লেকের মাঝখান দিয়ে তৈরি হয়েছে মনোরম সেতু। জাতীয় সংসদের স্থপতি লুই আইকানের মাস্টার প্ল্যানের নকশার সঙ্গে সামঞ্জস্য রেখেই চন্দ্রিমা উদ্যানের আধুনিকায়নের কাজ করা হয়। কাজের সময় প্রাধান্য দেওয়া হয়েছিল নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের বিস্তৃতিকে। সৃষ্টির প্রথম দিকে এই উদ্যানের নামকরণ করা হয়েছিল চন্দ্রিমা উদ্যান। অনেকের মতে এখানে চন্দ্রিমা নামে এক নারীর বসত বাড়ি ছিল, তাই তার নামের সাথে মিল রেখে নামকরণ করা হয়েছিল চন্দ্রিমা উদ্যান। আবার অনেকে মনে করেন রাষ্ট্রপতি এরশাদ এই উদ্যানের দক্ষিণ পাশে অবস্থিত অর্ধচন্দ্রাকৃতির লেকের সাথে মিল রেখে নামকরণ করেন চন্দ্রিমা উদ্যান। তবে ১৯৮১ সালে এই স্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমাধিস্থ করা হয় এবং পরবর্তীতে মরহুম জিয়াউর রহমানের স্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই উদ্যানের নামকরণ করেন জিয়া উদ্যান। এরপর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে এর নাম পরিবর্তন করে আবার চন্দ্রিমা উদ্যান রাখা হয়। এরপর বিএনপি আবার ক্ষমতায় আসলে আবার নাম পরিবর্তন করে জিয়া উদ্যান রাখেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসলেই এর নাম পুনরায় পরিবর্তন করে চন্দ্রিমা উদ্যান রাখা হয়। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই উদ্যানটি দেখতে আসেন। শহরের দক্ষিণ পশ্চিম অঞ্চলে প্রাতঃ ভ্রমণকারীদের জন্য এটি একটি প্রসিদ্ধ স্থান। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই উদ্যানটি বা চন্দ্রিমা পার্কটি খোলা থাকে। আর এখানের কিন্তু প্রবেশ মূল্য একদম ফ্রি। আপনারা ঢাকা থেকে এসে সারাদিন এই দৃষ্টিনন্দন জায়গাটিতে ঘুরে দেখতে পারবেন আপনাদের সঙ্গী সাথী, পরিবার পরিজন নিয়ে। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন এবং আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।